হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব ৪। তে এদিকে এই আপনার বালক আজাজিলকে যখন সপ্তম আসমানে ফেরেশতারা নিয়ে গেল, তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আর্জি জানালো যে, হায় পাক পরওয়ারদিগার, জিনদের মধ্যে থেকে আমরা এই বালকটিকে নিয়ে এসেছি। বালকটির প্রতি আমাদের খুব মায়া লাগলো, দয়া বশত আমরা সেই বালকটিকে এই প্রথম আসমানে নিয়ে আসছি। তো এখন ফেরেশতারা আর্জি করলো আল্লাহর কাছে যে তাকে তাদের কাছে রেখে দেওয়ার অনুমতি চাইল। আল্লাহ পাক ফেরেশতাদের আর্জি শুনে কী করলেন, আজাজিলকে প্রথম আসমানে রেখে দিলেন। তো এদিকে আবার আপনার জিন জাতি যারা ওই প্রাণে বেশি গিয়েছিল, তারা কি করলো, আবার পুনরায় একত্রিত হয়ে নিজেরা দুনিয়াতে বসবাস করতে লাগলো। এদিকে এই আজাজিল বালকও প্রথম আসমানে থেকে এই ফেরেশতাদের কাছ থেকে বিভিন্ন আপনার এই ইবাদত বন্দেগী তালিম নিতে থাকলো। তো এইভাবে ইবলিস, তখন তো সে ইবলিস হয় নাই, আজাজিল আপনার খুব আল্লাহ পাকের ইবাদতের প্রতি এত গভীর মনোযোগ দিল যে সে ইবাদত ছাড়া আর অন্য কোনো কিছু ভাবতেই পারতেছে না। তখন আল্লাহ পাক দেখল যে একে দিয়ে আমি দুনিয়াতে যারা জিন জাতি আবার বসবাস করতেছে, এদেরকে হেদায়েত দানের জন্য একে ওখানে নিযুক্ত করব। তখন আল্লাহ পাক এই আজাজিলকে বললেন, হে আজাজিল, তুমি এক কাজ করবা, যে দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতির মধ্যে গিয়ে আমার বাণী প্রচার করবা, তাদেরকে সুপথ দেখাবে, যেন তারা সুপথে চলে এবং আমার ইবাদত বন্দেগী করে। তখন আজাজিল খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে গিয়ে তখন আল্লাহ পাককে বলল, হে মাবুদ, আমি রাজি, আমাকে আপনি এমন একটি ক্ষমতা দান করেন যে আমি যেন এই আপনার সকালে, যেমন ধরেন আর কি, সকালে জমিনে গিয়ে তাদেরকে, অর্থাৎ ওই জিন জাতিদেরকে হেদায়েত করে আবার সন্ধ্যার আগেই যেন আমি প্রথম আসমানে ফিরে আসতে পারি, আপনি আমাকে এই ক্ষমতাটুকু দিন। তো এ হলো আজাজিলের আবদার আল্লাহ পাকের কাছে। আমরা পরের পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।